কেন্দ্রীয় সরকার নতুন একটি বিল আনতে চলেছে, যেটা হলো ওয়াকফ বিল। জানিয়ে নানা বিতর্ক, নানা প্রশ্ন। মুসলিম সম্প্রদায় এ নিয়ে তীব্র বিরোধিতা করেছেন। ইতিমধ্যেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর বিরোধিতা করে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করেছেন। কলকাতাতে ইতিমধ্যেই তারা প্রতিবাদ জানিয়ে বলেছেন যে এখানে এই বিল লাগু করা যাবে না, বরং এই যে ওয়াকফ বিল তারা সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে এবং সরকারকে জানিয়েছে এই বিল অবশ্যই রিজেক্ট করতে হবে। এই বিল লোকসভা বা বিধানসভায় পাস করা যাবে না। এই নিয়েই আজ আলোচনা করব জমিয়াতে আহলে হাদিসের রাজ্য সম্পাদক মাওলানা আলমগীর হোসেনের সঙ্গে। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে ওয়াকফ বিলটা কি এবং কেন আপনারা এর বিরোধিতা করছেন। ওয়াকফ বিল সম্পর্কে আমাদের ধারণা রাখতে গেলে প্রথমে ওয়াকফ সম্পর্কে আমাদের জ্ঞান রাখা দরকার। ওয়াকফটা কি? মূলত ওয়াকফ সেই সম্পত্তি যেটা আল্লাহর উদ্দেশ্যে দান করা হয়। মসজিদ হতে পারে, মাদ্রাসা হতে পারে, কবরস্থান হতে পারে, বিভিন্ন সম্পদ হতে পারে, যারা আল্লাহর রাজি খুশি করার জন্য বিশেষভাবে মুসলিম সম্প্রদায় যারা তারা দান করেন। এক্ষেত্রে আমরা জানি যে বিগত দিনে বিভিন্ন ব্যক্তিরা অজস্র জমি মুসলিম কমিউনিটির জন্য তারা দান করে গেছেন। এই দান করা সম্পত্তি আমরা জানি ইংরেজ শাসন আমলে 1913 সালে একটা ওয়াকফ বোর্ড তারা গঠন করে। দেশ স্বাধীন হওয়ার পর 1954 সালে স্বাধীনতোত্তর পরিস্থিতিতে সেন্ট্রাল ওয়াকফ অ্যাক্ট নামে একটা সেন্ট্রাল বোর্ড তৈরি করা হয় এবং তৎপরবর্তীতে 1995 সালে ওয়াকফ অ্যাক্ট যেটা আছে সেই আইনের মোতাবেক এখনও চলছে। এখন 2024 সালে এসে বর্তমান নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি সরকার চাইছে আইন পরিবর্তন করার। আমরা বিলক্ষণ জানি সবাই যেই সরকার বিগত দিনে মুসলিমদের বিভিন্ন বিষয় নিয়ে, অযাচিত বিষয় নিয়ে তারা বিব্রত রাখার চেষ্টা করেছে। সেই ধারা আজও অব্যাহত। প্রকৃত অর্থে বর্তমান কেন্দ্রীয় সরকার মুসলিমদের কল্যাণ চায়, এটা বিশ্বাসযোগ্য নয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমরা দান করেছে, সুদীর্ঘ দিন ধরে আইনটা চলছে, সেই আইনের বিরোধিতা করা প্রয়োজন পড়ল কেন সরকারের? এটা আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন। আমরা দেখেছি যে খসড়া প্রস্তাব রাখা হয়েছে, তারা বিলটা পাস করাতে চেয়েছিল, কিন্তু বর্তমান তাদের সেই সংখ্যা না থাকার কারণে এবং শরিকি বিবাদের কারণে জেসিবিতে পাঠানো হয়েছে, সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। কিন্তু এই আইনে মৌলিক আছেটা কি এটা আমাদের জানা দরকার। মূল 40টা পরিবর্তন তারা চেয়েছে, তার মধ্যে কয়েকটি অত্যন্ত ভয়ানক বলে আমরা মনে করি। তার মধ্যে অন্যতম হলো এই যে এই কমিটিতে বর্তমান অমুসলিমদের রাখতে হবে এবং মুসলিম কমিউনিটির যারা কিছু কমিউনিটি আছে যারা বিজেপি ভক্ত, তাদেরকেও রাখার প্রস্তাব রাখা হয়েছে। এভাবে কমিটিকে কুক্ষিগত করার চেষ্টা করা হয়েছে এবং সাথে সাথে ওয়াকফ সম্পত্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিকানা যাকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের উপরে চাপানো হয়েছে। তিনি যে সিদ্ধান্ত নেবেন ওয়াকফ বিষয়ে সেটাই চূড়ান্ত। আমরা জানি এই ওয়াকফ আজ থেকে নয়, সুদীর্ঘ দিন ধরে চলে আসছে, শত শত বছর ধরে চলে আসছে। হয়তো এমনও হতে পারে যে জমির দলিল চাইতে পারে, পর্চা চাইতে পারে, ওয়াকফের সম্পত্তির কে দান করেছে চাইতে পারে। তো সেই ক্ষেত্রে বিগত শত শত বছর পূর্বের সব কিছু জানানো সম্ভব নাও হতে পারে। তদুপরি যারা সিদ্ধান্ত নেওয়ার মালিক তারাও কেন্দ্রীয় সরকার নির্ধারণ করবেন বা কোনো সরকার নির্ধারণ করবেন। যখন নির্ধারণ করবেন তারা মনোক্তি মতো তারা সিদ্ধান্ত নিতে পারেন। সেখানে মসজিদের, মাদ্রাসার, কবরস্থানের যে অধিকার সেটা ক্ষুণ্ণ হতে পারে। সুতরাং
আমরা কোনো অবস্থাতেই কোনো মুসলিমরা এটাকে সমর্থন করতে পারি না। যেহেতু আমরা সংশয়ে আছি, আমরা বিশ্বাস করি না বর্তমান কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার মুসলমানের কোনো কল্যাণের আইন নিয়ে আসবে, এটা আমরা বিশ্বাস করতে পারি না বর্তমান কেন্দ্রীয় সরকারের, কারণ বিগত ইতিহাস আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছে। সুতরাং এই আইন এনে আমরা মনে করি মুসলিমদের অধিকারকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। সুতরাং আমরা সর্বতোভাবেই আমরা এর তীব্র বিরোধিতা করছি। কিন্তু সরকার তো বলছে যে আমরা এইটাই ওয়াকফ সম্পত্তি সংরক্ষণ করার জন্য এই বিল নিয়ে আসা হচ্ছে। সরকার তার নিজের মতো করে অনেক কিছুই বলতে পারে, আমরা ভালো করছি, কিন্তু যাদের ভালো করছে তাদেরকে তো বুঝতে দিতে হবে যে প্রকৃত অর্থে তাদের ভালো করছে। সরকার একা বুঝবে কেন? যাদের সম্পত্তি তাদের অধিকার কি নেই ভালো বোঝার? তারা কি বলছে? মুসলিম পার্সোনাল ল বোর্ড কী বলছে? মুসলিম অন্যান্য অর্গানাইজেশনরা কী বলছে? নেতৃত্বরা কী বলছে? তাহলে আমাদের ভালো করতে চাইছে, ভালোটা তো আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা যেটাকে ভালো বুঝছি না, আর যারা চিরন্তনভাবে বিরোধিতা করে বিরোধিতা পর্ব জারি রেখে এখানে ক্ষমতা এসছে, আজকে আমরা সেটাকে বিশ্বাস করবো, এটা কী করে হতে পারে? সুতরাং আমাদের কাছে এটা বিশ্বাসযোগ্য কোনো কথা নয় যে আমরা এটা কল্যাণ চাইছি। তবে যদি মনে করে যে কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে, আমরা চাই, এটাও চাই যদি কোনো ত্রুটি বিচ্যুতি তাদের ধরা পড়ে সেটাকে সংশোধন করে দেওয়া হোক, কিন্তু এই নয় যে ক্ষমতাটাকে কুক্ষিগত করতে হবে। সুতরাং আমাদের যে খসড়া প্রস্তাব রাখা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদেরকে অধিকার খর্ব করা হচ্ছে, যার কারণে আমরা বিরোধিতা করছি। এইটা নিয়ে কি আমরা আপনারা পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন, কোনো মুভমেন্ট, কোনো লড়াই, কোনো স্লোগান তুলবেন? হ্যাঁ, অবশ্যই, কেন তুলব না? অধিকার চাওয়া তো ভারতীয় গণতন্ত্রে বা সংবিধানে আমাদের আপত্তি নেই। সুতরাং আমরা যদি দেখি আমাদের অধিকার খর্ব হচ্ছে, অবশ্যই আমরা আওয়াজ তুলব। যেখানে আওয়াজ তুললে সুবিধা হবে সেখানেই তুলব। যদি আমরা জানি জেপিসি কমিটিতে বর্তমান ওরা 13 তারিখ পর্যন্ত সময় দিয়েছে মুসলিম অর্গানাইজেশন বা মুসলিম ব্যক্তিদেরকে আমরা এর প্রোটেস্ট করছি কিনা, রিজেক্ট করার জন্য বলছি কিনা। এখন আমাদের এই ক্যাম্পেইনটা চলছে রিজেক্টের ব্যাপারে। তারপরে আমরা পথে নামব, প্রয়োজনে আমরা রাষ্ট্রপতির কাছেও যেতে পারি, আমরা রাজ্যপালের কাছেও যেতে পারি, প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি লিখতে পারি। সর্বতোভাবে আইনের যত দিক খোলা আছে আমরা সব চেষ্টাটা করব যাতে এটা কোনো রকমেই সরকার যে কুক্ষিগত করতে চাইছে সেটা না হয়। এই যে একটা সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ভাইরাল হচ্ছে, আমরা দেখছি যে ওয়াকফ বিলটাকে রিজেক্ট করার জন্য একটা মেল স্ক্যানার পাঠানো হচ্ছে এবং একটা মেল করার জন্য বলা হচ্ছে। এইটার বিষয়টা যদি একটু বলেন। দেখুন, আমরা যতটুকু বিষয়টা জেনেছি যে কেন্দ্রীয় সরকার এটা নিজেদের মতো করে পাশ করতে চেয়েছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিরোধিতা হওয়ার কারণে জেপিসিতে পাঠানো হয়েছে যে এটাকে বিবেচনা করার জন্য, এবং তাদের পক্ষ থেকে 13 তারিখ পর্যন্ত একটা সময় দেওয়া হয়েছে, ইমেল দেওয়া হয়েছে যে কারা রিজেক্ট চাইছে। সুতরাং সেই মেলকেই আমরা সম্বল করে তাদের দেওয়া মেল মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা যতটুকু তথ্য পেয়েছি সেই মেলটা বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, যাতে এই বিষয়টা সাধারণ জনগণ থেকে এবং সর্বোপরি যারা জ্ঞানীগুণী মানুষ সবাই যেন এর বিরোধিতা করে তার চেষ্টা আমরা করে চলেছি। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে করব, এই নিয়ে নানা জনের নানা মত। সরকার বলছে, সরকার পক্ষ বা বিশেষ করে বিজেপি বলছে যে ওয়াকফ বোর্ডটাই বাতিল করা উচিত, সেজন্য এই ওয়াকফ বিলটাকে সবাইকে সমর্থন করা উচিত। আপনারা বলছেন যে ওয়াকফ বিলটাই বাতিল করতে চাই, এই ওয়াকফ বিল আমরা চাই না, রিজেক্ট করতে চাই। এই যে কি বলবেন বিজেপির উদ্দেশ্য বা যারা চাইছেন ওয়াকফ বিলকে সমর্থন করতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা কি কোনোদিন বিশ্বাসযোগ্য কথা যে তারা মুসলমানদের কল্যাণ চাইছে? বিশেষ করে বিজেপি সরকার বলতে দ্বিধা নেই। আজকের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, বাবরি মসজিদ রায় দেখেছি, আমরা 3 তালাক দেখেছি, যেভাবে প্রচার করা হয়েছে মুসলমানদের নারীদের সুরক্ষা দেওয়া হচ্ছে। আমি আপনাকে জানতে চাইছি যে লক্ষ লক্ষ পুরুষদের মধ্যে মুসলমানদের কি 3-4টে কি স্ত্রী আছে, এটা প্রমাণ করা যায়? এবং এটা কি প্রমাণ করা যাবে বা প্রমাণ করতে পারবে যে মুসলমান নারীরা সত্যি এই তালাকের অন্তর্ভুক্ত হচ্ছে? ঢাক ঢোল পিটিয়ে অনেক কিছু বলা হলো মুসলমানদের নারীদের কল্যাণ দেওয়া হচ্ছে। কোথায় মুসলমান নারীদের কল্যাণ দেওয়া হয়েছে? এবং আজকেও যে এই বিল এনে মুসলমানদেরকে কল্যাণ দেওয়া হচ্ছে, এটা কী করে বিশ্বাসযোগ্য? যেখানে আজকে মুসলমানদের সম্পত্তি তারা রক্ষণাবেক্ষণ করবে, এবং আজকে নতুন করে আইন তাদেরকে তৈরি করতে হচ্ছে না, সুদীর্ঘ দিন স্বাধীনতার পর থেকে চলছে, তার আগে থেকেও চলছে।
তো সেই আইনে নতুন করে কেন সেই কমিটিতে তাদের উদ্দেশ্য মতো মন মতো মহিলা রাখতে হবে, তাদের উদ্দেশ্য মতো তাদের যে সম্প্রদায় তাদেরকে নিতে হবে, আবার অমুসলিমদেরকে রাখতে হবে, আবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত দায়িত্ব হস্তান্তর করতে হবে, তিনি যা সিদ্ধান্ত নেবেন? এটা কী করে হতে পারে? তাদের যদি লক্ষ্য উদ্দেশ্য ভালো থাকতো তাহলে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কাছে জানতে চাইতো, বিভিন্ন ব্যক্তিদের কাছে জানতে চাইতো, সারা ভারতবর্ষে বড় বড় যারা সংগঠন আছে তাদের নেতৃত্বের সাথে বসতে পারতো, কিন্তু তারা কোনোটাই করেনি। সুতরাং তাদের উদ্দেশ্য যে ভালো একথা আমরা কোনো প্রকারে বিশ্বাস করতে পারি না। একেবারে প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কথা বলছিলাম জমিয়াতে আহলে হাদিসের রাজ্য সম্পাদক আলমগীর হোসেনের সঙ্গে। তিনি বলছেন যে বিজেপি কখনোই সংখ্যালঘু মুসলিমদের কল্যাণ চায়, এটা আমরা বিশ্বাস করি না। কারণ অতীতের ইতিহাস তাই বলছে, বরাবরই মুসলিম বিরোধিতা করে গেছে বিজেপি সরকার বা কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তারা। সেই প্রশ্ন তুলেই তারা বলছেন যে ওয়াকফ বিল সরকার নিয়ে আসতে চাইছে, সেই ওয়াকফ বিল অবিলম্বে রিজেক্ট করতে হবে। আমরা এর বিরোধিতায় যে কোনো জায়গায় পৌঁছাতে পারি, এর শেষ পর্যন্ত যতক্ষণ না রিজেক্ট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি প্রয়োজনে আন্দোলনে নামতে হয়, রাজপথে নামতে হয়, সেই পথেও তারা নামতে রাজি আছেন বলে জানাচ্ছেন। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।